প্রিয় ভাই বোন, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এই সুন্দর সুযোগের জন্য। আজকে চারিদিকে তাকালে ভীষণ আতঙ্ক, ভয়, বিপর্যয় দেখে আমাদের প্রত্যেকের জীবনে নানা রকমের দুশ্চিন্তা এসে বাসা বাঁধে। নানা রকমের দুর্ঘটনা, পরিবারে অশান্তি, বন্যা, ভূমিকম্প, যুদ্ধ, আর বাড়ি থেকে বেরোলে ফিরে আসার কোনো সুনিশ্চয়তা নেই। আমরা জানি আমাদের প্রভু বলেন, তোমার ভিতরে যাওয়া, বাইরে যাওয়া, ভিতরে আসা আমি রক্ষা করি। আজকের দিনে বাক্যের বলয়ের মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে। যতক্ষণ আমরা বাক্যের উপরে, বাক্যের ভিত্তিমূলে দাঁড়িয়ে থাকি এবং বিশ্বাস করি, প্রভুর উপরে নির্ভর করি, ততক্ষণ বিপদ আমাদেরকে বিপদগ্রস্ত করতে পারে না। গীতসংহিতা 17 তারা 8 পদে লেখা আছে, নয়নের তারার মতো আমাকে রক্ষা করো, তোমার পক্ষের ছায়ায় আমাকে সংরোপণ করো। এটি গানের আকারে গাই। নয়নের তারার মতো আমাকে রক্ষা করো, তোমার পক্ষের ছায়াতে আমাকে সংরোপণ করো। তুমি আব্বা পিতা, তুমি মুক্তিদাতা, তুমি জীবনদাতা, আমার ঢাল। রক্ষা করো আমায়, রক্ষা করো আমায়, রক্ষা করো। নয়নের তারার মতো, নয়নের তারার মতো আমাকে রক্ষা করো, তোমার পক্ষের ছায়াতে আমাকে সংরোপণ করো। প্রিয় বন্ধু, প্রভু আপনাকে খুব ভালোবাসেন। তার বাক্যে আপনি নিজেকে লীন করুন, বাক্য পড়ুন, অধ্যয়ন করুন, পালন করুন। সুরক্ষা আপনার চারিদিকে থাকবে। প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা, মা মুরগি যেমন তার ডানা মেলে বিপদের সময় সব বাচ্চাকে একত্র করে, তুমিও তোমার পক্ষ ছায়ার নিচে আমাদের সবাইকে ধরে রাখো, যেন অমঙ্গল থেকে রক্ষা পায় আর তোমার গৌরবে বাকি জীবন কাটাই। যিশু নামে চাই, আমেন।